গ্রহণ করলো না, তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারের পথে যাত্রা করেছে। শ্রমিক মালিক আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যে নব্য স্বৈরাচার গঠিত হতে যাচ্ছে, জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই, তারা জনগণের পক্ষের বন্ধু হতে পারে নাই। শ্রমিক এবং মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাউকে সচ্ছলতা দিয়ে, কাউকে দারিদ্রতা দিয়ে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই কারণে যদি আজকে শ্রমিক না থাকতো, আজকে বড় লোক যারা আছে তারা কেউ দুনিয়াতে ভালো মতো চলাফেরাও করতে পারতো না, এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হতো না। অন্যদিকে আল্লাহ তাআলা সচ্ছলতা যদি কারোর মধ্যে না রাখতেন, তাহলে শ্রমিক সমাজের রিজিকের যে ব্যবস্থা আল্লাহ করেছিলেন সেটাও বাধাগ্রস্ত হতো। অতএব শ্রমিক মালিক আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান মুমিনের ভাই। অতএব আমাদের মধ্যে কোনো পার্থক্য না রেখে, বিরোধ না রেখে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমরা করব। লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলাম প্রতিষ্ঠা হবে না জামাত ছাড়া, সংগঠন ছাড়া, ট্রেড ইউনিয়ন ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হবে না। সেজন্য ট্রেড ইউনিয়নের গুরুত্ব দিয়ে আজকে যেখানে যে পেশা আছে, সকল পেশার মাধ্যমে ট্রেড ইউনিয়নকে গঠন করতে হবে। শ্রমিক সংগঠনকে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের মানে উন্নীত করতে হবে। আপনারা সেই কাজ করার জন্য কি প্রস্তুত আছেন? যে মালিক ভাইরা যদি শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন, জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তারা যদি তাদেরকে যে বেতন দিতে চেয়েছে বেতন না দেওয়া হয়, সঠিক সময়ে না দেওয়া হয়, তাহলে তাদেরও দুনিয়াতে যেমন ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। সেজন্য আলাপ আলোচনার মাধ্যমে এই শ্রম সেক্টরকে গড়ে তোলার মাধ্যমে আমরা বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই। গতকালকে শ্রমিক আইন পাশ হয়েছে। প্রতি বছরই বাজেট হয়, প্রতি বছরের শ্রমিকদের জন্য আইন তৈরি করা হয় জাতীয় সংসদে, কিন্তু দেখা যায় আইন তৈরি করা হয়, আইন বাস্তবায়ন করা হয় না। কথা ঠিক কিনা বলেন? সেজন্য শ্রমিক সংক্রান্ত যত আইন পাশ হয়েছে, সকল ভালো আইনগুলোকে বাস্তবায়িত করার আহ্বান জানাই বর্তমান সরকারের কাছে, শ্রমমন্ত্রীর কাছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে নব্য স্বৈরাচার গঠিত হতে যাচ্ছে, জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই, তারা জনগণের পক্ষের বন্ধু হতে পারে নাই। অতএব জনগণ যারা আজকে গ্রহণ করলো না, তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারের পথে যাত্রা করেছে। কথা ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত গণভোটের প্রতি আস্থা না আনবে, গণভোটকে মেনে নেবে, বাংলাদেশের জনগণ সরকারকে মানবে না।